অনলাইনে গেম চক্রে বিপথে যাচ্ছে বর্তমান যুগে পড়ুয়া থেকে যুবকেরা। সন্তানদের সেই চক্র থেকে ফেরাতে সর্বশান্ত হচ্ছে পরিবার। পাশাপাশি পরিবারের চাপে এইসব কিশোর থেকে যুবকরা হয়তো আত্মহত্যা করছে, না হয় বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এমন একটি পরিবার অনলাইন গেমের চক্রে পড়ে নিখোঁজ ছেলের খোঁজে প্রশাসনের ওপর আস্থা রাখতে না পেরে রামপুরহাট প্রশাসনিক দপ্তরের সামনে ধর্নায় বসলেন বাবা বিশ্বনাথ দাস। তার অভিযোগ, ছেলে মোবাইলে অনলাইন গেম খেলে ধার হয়ে পড়েছিল গোটা পরিবার। সে ধারের টাকা প্রায় শোধ করেছিলেন তিনি, কিন্তু তারপরেও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। করতো নিজের ওই সব যে সব গেম খেলা, এইসব গেম খেলা খেলতো, তারপরে করতো। কিন্তু পরে এখন যখন শুনলাম যে অনলাইনে গেম কিছু খেলে পয়সা নষ্ট করেছিল, এইটাই আমার কাছে খবর আছে। ওইটুকু আমি ধার কথা পরে জানতে পারি, কিন্তু যখন কম্পিউটারে বসে থাকতো আমি বলতাম, বাবু তুমি কি খেলছো, কি করছো? না বাবা, দেখো আমি এই ছবি নিয়ে খেলছি, এইসব বাচ্চাদের যে গেম খেলা সেই খেলা খেলছি, আমি অন্য কোনো কিছু আমি করছি না। কখনো ধার দেনা পড়েছিল? না, কোনোদিন না, এই প্রথম। ধার করেছিল তো গেম খেলতে? হ্যাঁ হ্যাঁ, কত টাকা? 65,000। কিছু তো স্যার একটা চক্র আছেই, চক্রের মধ্যেই এই ঘটনা ঘটেছে। আমি চাইছি প্রশাসনের কাছে একটাই অনুরোধ, ছেলে আমার ফিরে আসুক, ছেলেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করুন। আর এই যে রামপুরহাটের চক্র, এই গেমের চক্র যেন ধরে, সেটা যার মাধ্যমে হোক, যাকে হোক, গেমের চক্র যেন ধরে। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়েও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে আশ্বাস ছাড়ার কিছুই কাজ হয়নি। 100 দিন হলো ছেলের খোঁজ না পেয়ে রামপুরহাট শহরের কয়েকজন নাগরিকদের নিয়ে ছেলের ছবি নিয়ে ধর্নায় বসলেন বাবা। তার দাবি, ছেলেকে ফিরিয়ে দিক প্রশাসন, বন্ধ হোক অনলাইনে গেম খেলা, এই গেমের চক্রের পর্দা ফাঁস হোক। একই দাবি শহরের একাংশের, তারাও চায় বন্ধ হোক এই খেলা, ফিরে আসুক অসহায় বাবার একমাত্র ছেলে। চক্র তো চলছেই, এবং গোটা শহর জুড়ে এই অনলাইন গেম, IPL গেম, এই জুয়াতে সর্বশান্ত হচ্ছে এক শ্রেণীর যুবক। ড্রাগের চক্র তার সঙ্গে জড়িত। প্রচুর সুইসাইড, আত্মহত্যার ঘটনা হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে শিক্ষিত সমাজ, অভিজাত পরিবারের, শিক্ষিত পরিবারের ছেলেদেরকে মূলত লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর ফলে প্রচুর ছেলে নিখোঁজ হচ্ছে, আত্মহত্যার ঘটনাও পাচ্ছে। আমাদের ধারণা, এইরকমই কোনো IPL বা কোনো অনলাইন জুয়ো গেমের কোনো চক্রের শিকার হয়েছে এই ছেলেটা। তা ওর বাবার প্রতি, এই ছেলেকে ফিরে পাওয়ার লড়াইয়ের প্রতি সংহতি জানিয়েই আজকে আমরা এই একটা অবস্থান মঞ্চে বসেছি। আমরা একটা NGO থেকে আমরা